এই পর্বে আমরা কিভাবে ছবি ব্লার ইফেক্ট দিতে হয় সেটা সম্পর্কে জানব। এখন ব্লার ইফেক্টটি বেশ জনপ্রিয়। যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন তারা অবশ্যই এই ইফেক্টটির জন্য অনেক সময় ডিএসএলআর ইউজ করেন। কিন্তু আপনি কিন্তু খুব সহজেই এই ইফেক্টটি আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, অর্থাৎ আপনার মোবাইল দিয়ে নর্মাল যে ছবিটি তুলে থাকেন সেটি দিয়েও আপনি চাইলে ব্লার ইফেক্ট দিয়ে অনেকটা ডিএসএলআর এর বোকে ইফেক্ট যেটাকে বলা হয় সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনার সাবজেক্টকে ফোকাস করে বাকিগুলো ব্লার করে দেওয়া, ঘোলা করে দেওয়া, এটাকে বোকে ইফেক্ট বলে। সেই ইফেক্টটি আপনি চাইলে ফটোশপে খুব সহজেই আপনি দিতে পারেন। তাই আপনি এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে, নর্মাল মোবাইল দিয়ে তোলা ছবিটিতেও আপনি এরকম ইফেক্ট দিবেন যেন ফাইনালি আপনার মনে হয় সেটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। তো সেটি কিভাবে করতে হয় সেটি আমরা এখন জানবো। এই ইমেজটি দেখুন, একটা নর্মাল ইমেজ। এই ইমেজটিকে আমরা ব্লার ইফেক্ট দিয়ে আমরা ফাইনালি এই ইমেজে রূপান্তর করব। এখানে দেখুন, এই শুধুমাত্র এটিই কিন্তু ফোকাস হয়েছে, কিন্তু আমরা এই মেইন ছবিতে যদি দেখি এখানে আসলে মেইন ফোকাস কোনটি সেটি একটু বোঝা মুশকিল। এখানে অনেকগুলো মানুষ রয়েছে, এটি কি মেইন সাবজেক্ট, নাকি এখানে একটি ময়লার ক্যান রয়েছে সেটি মেইন সাবজেক্ট, অথবা এই গাছ। অর্থাৎ এটি যে মেইন, আমাদের এই বুলডগটি মেইন, এটিকে আমরা মেইন করার জন্য আমরা এটি ব্লার করে দিব, ঘোলা করে দিব, যেটা ফাইনালি এরকম হবে এবং অন্যান্য সাবজেক্টগুলো ব্লার হয়ে যাবে। এটি অনেকভাবেই করা যায়, তো আমরা দুইভাবেই দেখব। প্রথমে আমরা এই স্মার্ট অবজেক্টটি রেস্টারাইজ লেয়ারের মাধ্যমে আমরা একটি ইফেক্ট দিব। রেস্টারাইজ লেয়ার অনেকভাবেই করা যায়, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে তারপর কনভার্ট টু রেস্টারাইজ বা এরকম। আমরা আরেকটি সিস্টেম শিখব, সেটা হচ্ছে আমি কন্ট্রোল এ চেপে আমি এই লেয়ারটিকে ফুল সিলেকশন করি, তারপর আমি কন্ট্রোল অল জে চেপে আমি এটিকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেটের নাম এখানে এসেছে, আমি এটি নাম এখন আর লিখলাম না, তারপর ওকে। এই যে দেখুন আমাদের রেস্টারাইজ লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার এটিতে আমরা একটি ফিল্টার ইউজ করব, ফিল্টার ব্লার, ফিল্ড ব্লার। দেখুন এখানে আমরা ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। আপনার যদি কম্পিউটারের কনফিগার স্লো হয় তাহলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে একটু সময় নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লার 15 পিক্সেল সিলেক্ট করা আছে। এখানে বোকে ইফেক্টে 0 দেওয়া আছে। বোকে ইফেক্ট কি, এটা আপনি গুগলে সার্চ দিলেও পারবেন, অনেক কিছু জানতে পারবেন। অথবা আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে তাহলে আপনি এতদিনে অনেক কিছুই জেনে গেছেন। বোকে ইফেক্ট অর্থাৎ সাবজেক্টটি ফোকাস থাকবে, বাকিগুলো ব্লার হয়ে যাবে, এটাকে বোকে ইফেক্ট বলা হয়। বোকে শব্দটি জাপানি একটি ওয়ার্ড। তো এখন আমরা এটিকে বোকে ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে দেখুন আরো কিছু অপশন রয়েছে, হাই কোয়ালিটি, সেভ মাস্ক টু চ্যানেল ইত্যাদি ইত্যাদি, ফোকাস। এটির ব্যবহার আমরা এখনই দেখব। তবে আমরা যখন এই ফিল্টারটি ব্যবহার করব তখন অবশ্যই সাবজেক্টকে আগে সিলেক্ট করে নিতে হবে, যেটি আমরা এখন কিভাবে করতে হয় সেটা দেখব। তাই আমি এটি ক্যান্সেল করে দিলাম। সাবজেক্টকে সিলেক্ট করার জন্য এখানে আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। দেখুন এই লেয়ারের চ্যানেল প্যানেলে যদি যাই, এখানে দেখুন দুটি অপশন রয়েছে, আলফা চ্যানেল, এখানে পলিগন। পলিগন পলিগনাল টুল দিয়ে কিভাবে সিলেকশন করতে হয় সেটা আমরা আগেও জেনেছি আমাদের মুন প্রজেক্টে, যেটা আমার প্রথম টিউটোরিয়াল ডিভিডি যেটা ফটোশপের, সেখানে রয়েছে বিস্তারিত। তারপর সেই পলিগনাল টুল দিয়ে এটি সিলেকশন করার পরে রিফাইন এজ দিয়ে, যেটি আমরা সামনে জানবো রিফাইন এজের ব্যবহার, সেটি আমরা খুব তাড়াতাড়ি দেখব। সেই রিফাইন এজ তৈরি করে এটিকে স্মুথ করা হয়েছে। তো আমরা এই সিলেকশনটি আমরা কন্ট্রোল চেপে আমরা এখানে ক্লিক করে সিলেকশনটি তৈরি করি। এরপর আমরা আরজিবি মোডে চলে যাই। লেয়ার প্যানেলে গিয়ে এবার আমরা ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, ফিল্ড ব্লার ইফেক্টে দিই। কিন্তু এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এটি নিজেই ব্লার হয়ে গিয়েছে। এটির সমাধান খুব সহজ, আমরা এই সিলেকশনটিকে ইনভার্স করে দেব। ইনভার্স করার আরও কিছু পদ্ধতি রয়েছে, যেমন সিলেকশন থেকে ইনভার্স। আমরা এখানে শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল শিফট আই। দেখুন ইনভার্স হয়ে গেল। ইনভার্সের কাজ আমরা আগেও দেখেছি। ইনভার্স হচ্ছে আপনার আগের সিলেকশনের উল্টো, বিপরীত যেই জিনিসগুলো রয়েছে সেটি সিলেকশন হয়ে যাবে। যেমন আগে এই বুলডগটি সিলেকশন করা ছিল, এখন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে, বাট এই বুলডগটি সিলেক্ট হয়নি। আমরা আবার ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, ফিল্ড ব্লার দেই। দেখুন আমরা কিন্তু আমাদের সেই ব্লার ইফেক্টটি পেয়ে গিয়েছি। এটিকে আমরা একটু চেঞ্জ করি, এই ডিরেকশনটা আমরা চেঞ্জ করে এখানে নিয়ে আসতে পারি। তারপর আমরা ইচ্ছা করলে আরেকটি এরকম পিন তৈরি করতে পারি। এই পিনের স্থানে আমরা নতুন করে ব্লার ইফেক্ট যুক্ত করতে পারি। দেখুন এখানে কিন্তু আরেকটি পিন তৈরি হয়ে গিয়েছে।
এই নতুন পিনের পিক্সেলটি আমরা কমিয়ে এখানে অ্যাবাউট 4 পিক্সেল দিতে পারি। দেখুন 4 পিক্সেল দেওয়ার পর এখানে কিন্তু শার্পনেস চলে এসেছে, অর্থাৎ এটি ভেরিয়েশন আনার জন্যই করা হয়, ডেপথ অফ ফিল্ড তৈরি করা হয়। এগুলো ফটোগ্রাফি রিলেটেড যারা শেখেন তারা খুব ভালো করেই জানেন। এখানে দেখুন ডেপথ অফ ফিল্ড তৈরি করা হয়েছে, তারপর ব্লার ইফেক্টটিকে হালকা করা হয়েছে। তো এই দুটি পিন আপনি ইচ্ছে করলে যখন তখন মুভও করাতে পারেন, যেমন আমি এটিকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি। ইচ্ছে করলে আরও ক্লিক করে করে আপনি আরও পিন ইউজ করতে পারেন। আমরা এখানে একটু জুম করি এই ইমেজটিকে। আমি কন্ট্রোল এইচ চেপে আমি এটিকে হাইড করে দিই সিলেকশন এবং পিনগুলো সহ, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা কন্ট্রোল মাইনাস চেপে জুম আউট করি। এখানে দেখুন আমাদের এই শেপের ইয়াগুলো, লাইনগুলো বেশ দেখা যাচ্ছে, তীক্ষ্ণ দেখা যাচ্ছে। এটি একটু ব্লিড আকারে হলে ভালো হয়, অর্থাৎ এটি যে সিলেকশন করা অনেকটা এরকম বুঝাই যাচ্ছে। তো আমরা এটিকে ব্লিড দিয়ে আমরা এই অপশনটিকে আর একটু রিয়েলিস্টিক করব। দেখুন এখানে কিন্তু আপডেট হচ্ছে, এটি আপডেট হয়ে আমরা যখন অ্যাবাউট 35 যদি দেই, তাহলে কিন্তু আমরা এই যে দেখুন এটি কিন্তু আগে সেই শার্পনেসটি নেই, এটি ছড়িয়ে গিয়েছে। তো এটি আমরা এখানে দিয়ে কন্ট্রোল 0 চেপে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাই। তারপর ওকে দেই। এখানে হাই কোয়ালিটি ইচ্ছে করলে আমরা চেক করে দিতে পারি, এর আরও ফলাফল আর ভালো দেয়। তারপর ওকে দেই। দেখুন কাজ হচ্ছে, প্রোগ্রেস, এবং ফাইনালি আমরা আমাদের ইফেক্টটি পেয়ে গিয়েছি। দেখুন এটি ছিল পূর্বে এবং এখন এই ইফেক্ট দেওয়ার পর এরকম ওকে ইফেক্ট আমরা পেয়েছি। তো এটি একটি পদ্ধতি, আমরা আরেকভাবেও করতে পারি। সেটার জন্য আমরা এই ওয়াল স্ট্রিট বুল লেয়ারটি আমরা উপরে নিয়ে আসি, আগেরটি আমরা থাকুক। এবার এখানে আমরা আরেকটি ফিল্টার ইউজ করব। ফিল্টার মেনুতে ব্লার, আইরিশ ব্লার, এই অপশনটি দেখুন। এটিও অনেকটা ওই আগের সেই ইয়ার মতোই, আগের ফিল্টারটির মতোই, তবে এখানেও কিছু এক্সট্রা ইফেক্ট রয়েছে যেগুলো আমরা এখন ব্যবহার করব। এবার আমরা এটিতে আইরিশ ব্লার ইফেক্টটি দিব। ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, আইরিশ ব্লার আমরা যদি ওপেন করি, তাহলে এরকম একটি অপশন আমরা ফিরে পাবো। এখানে আমরা কিছু পিন দেখতে পাচ্ছি আগেরটার মতোই। আমরা এটিকে ইচ্ছা করলে ড্রাগ করে বড় ছোট করতে পারি, রোটেট করতে পারি। তবে আমি এটিকে বড় করছি। এখানে আমি বড় করার কারণ হচ্ছে আমি এই সাবজেক্টটিকে কেন্দ্র করে আমি এটিকে আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ এই হেডটাকে আমি মেইন ফোকাস করব। তারপর আমি এটিকে একটু বড় করে এখানে নিয়ে আসি, এটিকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। তারপর এটিকে আমরা ইচ্ছা করলে এখন মুভ করতে পারি। তবে সরাসরি মুভ করলে দেখুন এটি একসাথে সবগুলো মুভ হচ্ছে, তবে আমরা ইন্ডিভিজুয়ালিও মুভ করতে পারি। সেক্ষেত্রে অল চেপে আপনি যদি এটি নিয়ে আসেন তাহলে এটি মুভ হবে। অল চেপে দেখুন আমি কিন্তু এটি মুভ করছি, অর্থাৎ আমরা ঠিক মাথাটিকে আমরা এটি ফোকাস করলাম। আমরা ইচ্ছা করলে এটিকে একটু ছোট বড় করতে পারি আমাদের প্রয়োজন মতো, তবে আমি এখন আপাতত আর দেখছি না এটি দরকার আছে। তারপর আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা এখানে আইরিশ ব্লার ইফেক্টটি আমরা কমিয়ে অ্যাবাউট 10 পিক্সেল দিব। 10 পিক্সেল দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ফিল্টার। স্মার্ট ফিল্টার এই মাস্কটি আমরা ডিলিট, ফিল্টার মাস্ক ক্লিক করে আমরা ডিলিট করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ফিল্টার এবং সাথে এই লেয়ার, এবং এই লেয়ারটিকে আমরা এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এখানে ব্লেন্ড মোডের ব্যবহার করব। আমরা কিন্তু ইচ্ছা করলে দেখুন এখানে এই স্মার্ট ফিল্টারে কিন্তু পাশে কিন্তু ব্লেন্ড মোড চেঞ্জ করার অপশন নেই, সেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি অন্যান্য ফিল্টারগুলোতে থাকে সাধারণত। তাই আমরা এই ব্লেন্ড মোডটি ব্যবহার করার জন্য আমরা এটিকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে চেপে আমি ডুপ্লিকেট করলাম, এটিকে আমি আপাতত হাইড করলাম। এবার এটিতে আমি ক্লিক করে চ্যানেল মেনুতে যাই, আমাদের সেই আগের আলফা চ্যানেলটি আমরা দেখতে পাচ্ছি। কন্ট্রোল ক্লিক করে আমরা এটি সিলেকশন তৈরি করি। এবার লেয়ার মেনুতে গিয়ে এখানে অ্যাড লেয়ার মাস্ক আমরা ক্লিক করি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটি আমরা সিলেক্ট করব। তারপরে এখানে ব্লার গ্যালারি যেই ফিল্টারটি রয়েছে সেখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পরে আমরা আবার সেই আগের পূর্বের সেটিংস করা অপশনটি ফিরে পাবো। এবার আমরা
এখানে আমরা ফোকাস আগেই এটিকে হেডকে ফোকাস করেছিলাম, তবে এবার ফোকাসের রেশিওটা আমরা কমিয়ে আবার 50% দিব। তারপর এখানে আমরা হাই কোয়ালিটি এটিকেও চেক করে দিতে পারি, তাহলে আমাদের কোয়ালিটি আরও বৃদ্ধি পাবে। তবে আমরা আরেকটি যেটি এবার ব্যবহার করবো সেটা হচ্ছে বোকে ইফেক্ট, লাইট বোকে। এখানে আমরা অ্যাবাউট 30 পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল। তারপর বোকে কালার, এটিকে আমরা 100% দিতে পারি। এছাড়া লাইট রেঞ্জ, এটিকে আমরা কমিয়ে অ্যাবাউট 30 পিক্সেল দিতে পারি। এখানে আমরা ভ্যালুটি সরাসরি লিখে দেই। এখানে আমরা এটিকে কমিয়ে 215 দিতে পারি। দেখুন বোকে ইফেক্ট ছাড়া এমন এবং বোকে ইফেক্ট সহ এরকম। তো আমরা এটিকে দেই, তারপর ওকে দেই। কিছুটা সময় নেবে যেহেতু এটা একটু অন্যতম। তারপর আমরা যেটা করবো এখান থেকে নর্মাল ব্লেন্ড মোড থেকে আমরা এখানে সফট লাইটটি সিলেক্ট করে দিব এবং অপাসিটি কমিয়ে আমরা 50% দিতে পারি। দেখুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে চলে এসেছি। এটি ছাড়া এরকম এবং এটি সহ কিন্তু আলাদা একটি মাত্রা দিয়েছে ছবিতে। এর বাইরে আলাদা কিছু সেটিংস দেওয়া হয়েছে, যেটি এখানে চ্যানেল মিক্সার দিয়ে এই সাদা কালো ইফেক্টটি তৈরি করা হয়েছে এই ভ্যালু দিয়ে। এটি আপনি নিজেও তৈরি করতে পারবেন খুব সহজেই। তারপর আমরা আরেকটি জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। এটির ব্যবহার আমরা আগে দেখেছি। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই গ্রেডিয়েন্ট ম্যাপটি পাবো এবং এই গ্রেডিয়েন্ট ম্যাপগুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি এবং এই ম্যাপগুলো আমরা দিয়েও দিয়েছি সাথে। আপনি টিউটোরিয়াল ডিভিডিতে এই ম্যাপগুলো পাবেন। এখানে এই ম্যাপটি ব্যবহার করেছে ব্রড সেলিনা। ফাইনালি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি পেয়ে গিয়েছি। এভাবে আপনি খুব সহজেই যে কোনো ইমেজে আপনি আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকলেও আপনি এভাবে ব্লার ইফেক্টটি তৈরি করতে পারেন বা বোকে ইফেক্ট তৈরি করতে পারেন। আপনার নর্মাল মোবাইল দিয়ে তোলা ছবি বা যে কোনো নর্মাল ছবিতেও আপনি এভাবে খুব সহজেই ফটোশপ দিয়ে বোকে ইফেক্ট দিতে পারেন। ধন্যবাদ।